হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও। গতকালকে তো আমাদের গ্র্যান্ড ডে গেল, মিহির মামা ভাতু হয়ে গেল। তো আজকে মানে গতকাল থেকে এখনো অবধি, এখন বাজে বেলা ওই 12টা মতন বাজে, 12টার বেশি বেজে গিয়েছে। তো আজকে এই অবধি পুরো অন্যরকম ভাবে মানে চাকা উল্টে দিকে ঘুরেছে। তার কারণ হচ্ছে কি, আমি আজকে ভোর 4:30 নাগাদ লাঞ্চ করেছি। পুরো প্রপার লাঞ্চ যেমন ভাবে লাঞ্চ করেছি। আর কালকে এত ক্লান্ত ছিলাম, আমি সচরাচর এত ক্লান্ত থাকি না। মানে ক্লান্ত থাকলেও ঠিক আছে, কিন্তু কালকে যারা বাড়িতে এসেছিল আমি ওদের সাথে কথা বলতে বলতে এট দ্য লাস্ট মোমেন্টে ঝিমিয়ে পড়ছিলাম। লাইক এতটা ক্লান্ত ছিলাম। ভাবুন, আপনারা তো গত দিনের ব্লগে দেখতেই পেয়েছেন কি দিয়ে কি করলাম। সেই রাত 3টে থেকে পরদিন বেলা 6টা পর্যন্ত মানে নিজেকে সার্ভিস, নিজের সব কাজের প্রতি সার্ভিস দেওয়া কি অত চারটেখানি কথা। তো আমি সাধারণত খুবই ক্লান্ত ছিলাম। এখন 12টা বাজে, এখন আবার ওই রাত ভোর 4টার সময় লাঞ্চ করে উঠলাম, মিহিকে ফ্রেশ করিয়ে দিলাম। তো ঘরের অবস্থা এখন মানে বিচ্ছিরি রকম হয়ে রয়েছে, বুঝতেই পারছেন, কচি কাঁচা সব ছিল। আর আমি টেমু থেকে বেশ কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম যে বুফে সিস্টেম করবো। তো ওই কারণে আমি সব বুফের জিনিসপত্র, অর্গানাইজার, এভরিথিং যাতে স্টাফ লাগে সবকিছু অর্ডার করেছিলাম। সে বিশাল এক বড় পার্সেল আসার কথা ছিল, কিন্তু ভাবুন আজকে পরদিন এখনো পর্যন্ত এলো না। সাধারণত 5-6 দিনের মধ্যে চলে আসে, কিন্তু আসার কথা ছিল 11 তারিখে। 12 তারিখে তো এলোই না, 13 তারিখে এলো না, আজকে 14 তারিখ। আজকে ওই পার্সেলের মধ্যে সেরকম কোনো দরকারি জিনিসপত্র নেই। আই মিন ওই আমাদের প্রত্যেক দিনের ব্যবহার করার মতো সেরকম দরকারি জিনিস, ওই বুফে সিস্টেম বা অর্গানাইজার এগুলো অর্ডার করেছিলাম। তো সেগুলো যেহেতু এলো না, ওইগুলো ফেরত দিয়ে দেবো। তবে ওর মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হলো মিহির জন্য আমি একটা স্টলার কভার অর্ডার করেছিলাম। আই মিন ওই শোয়ার জন্য যে কভারগুলো বাচ্চাদের ব্যবহার করা হয়, ওইগুলো অর্ডার করেছিলাম। তো ওইটা রেখে আমি বাদ বাকি সব ফিরিয়ে দেবো। আজকে এলো না, তাহলে আগামীকালকে এলে, মানে বুধবার নাগাদ আমি আন্দাজ করতে পেরেছিলাম যে না, আজকে যেহেতু এলো না, তাহলে যদি বৃহস্পতি শুক্রবারও না আসে তাহলে কি করবো, তাহলে আমি কি করে অর্গানাইজ করবো। তো বেলুনের ব্যাকড্রপ ছিল, আর বেলুন ছিল বেশ কিছু, 200 পিস মতো বেলুন অর্ডার করেছিলাম, একটা সেটের বেলুন, আর একটা ব্যাকড্রপ অর্ডার করেছিলাম। আমি আর্চ ব্যাকড্রপ গুলো তো আসেনি বলে আমি আবার অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এখানকার অ্যামাজন থেকে। তো অ্যামাজনে চলে এসছে, একদিনের মধ্যে অ্যামাজনে চলে এসছে। আমি বেশি টাকা দিয়ে আর ডেলিভারি ফার্স্ট করে নিয়েছিলাম। তো আজকে প্রচুর খাবার বেঁচে রয়েছে। কালকে তো সবাই ভালোই খাওয়া দাওয়া করেছে, রান্না বান্না নাকি খুব ভালো হয়েছে, সবাই সেটা বললো। আমার খুব ভালো লেগেছে সত্যি। কারোর জন্য কষ্ট করে যদি কেউ ভালো বলে, বেশ ভালোই লাগে। আর আমার মেয়ের অন্নপ্রাশন বলে কথা, আমার তো মানে সত্যি এত খুশি হয়েছিলাম কালকে সবার আসার জন্য। তো যাকে খাবার দাবার অনেক বেঁচে গিয়েছে, আজকে আর কোনো খাবার দাবার রান্না বান্না হবে না। দাদাকে বললাম তুই আয়, একটু খাবার নিয়ে যা। পাবদা মাছ প্রায় শেষের পথে, তো ওইটা দাদাকে দেবো না, আমি দাদাকে ইলিশ মাছ, শুক্তো এগুলো দিয়ে দেবো। তো শাক ভাজাও করেছিলাম, শাক ভাজা অনেকটা রয়েছে, সেগুলো দাদাকে অল্প অল্প করে। কালকে না আমার রান্না করতে গিয়ে এই হাতে একটু পুড়ে গেছে, দেখুন কেমন ঝলসে গেছে। হাত এত ড্রাই হয়ে গিয়েছে ওই পুড়ে যাওয়ার ফলে, কিছু লাগাতে পারছি না, জাস্ট বোরলিং লাগাতে পারছি। তো ওই কারণে দেখলাম এখানে অনেক ড্রাই হয়ে গিয়েছে। দেখুন হাতটার কি জঘন্য অবস্থা হয়েছে, পুরো ফেটে ফেটে গিয়েছে, এত পুড়ে একদম ড্রাই হয়ে গিয়েছে। তো আমি এখানে এই ক্রিমটা সরিয়ে দেবে। আর দেখুন ঘরের অবস্থা একবার দেখুন, এইভাবে সবাই দেখুন। এই টেবিলটা আমরা এখানে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এটা খুলে এখানে এটা থাকে, এই ডাইনিং টেবিলটা, এটা আমরা সরিয়ে দিয়েছিলাম। আর প্রচুর ভাত রয়েছে, নতুন ভাত রয়েছে। আর এখানেও কিছু খাবার বের করলো কাঞ্চন, বাসনপত্র প্রচুর কালকে কাঞ্চন মেজেছে, আমি তো শুয়েই পড়েছিলাম। আর এত নোংরা হয়েছে, সেগুলো কাঞ্চন আবার ওই নিচে ফেলতে যাবে। দেখাও কত খাবার রয়েছে, প্রচুর। এই দেখুন গামলা গামলা ভরে খাবার রয়েছে, আবার এই নিচেরটাতেও খাবার রয়েছে। আর এই হলো অবস্থা, দেখুন এত নোংরা টোংরা হয়ে রয়েছে। তবে এই দিকটাই ঠিকঠাকই আছে, এই দিকটা যেহেতু খুব একটা ইউজ হয়নি, দেয়াল টেয়ালগুলো সব ঠিকই আছে। তো এই সব কিছু আজকে আমি গোছাবো, দেখা যাক কতদূর কি বেলা হয়। যাই হোক, বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা, জানি না বিকালের দিকে বের হওয়া হবে কিনা। এই হলো ঘরের পরিস্থিতি, দেখুন এই যে নিচে এক দণ্ড পড়ে আছে, এই যে এখানে গিফট টিপ সব পড়ে আছে, মিহির ক্রিবের অবস্থা এই যে সব এরকম হয়ে রয়েছে ঘরগুলো। এই যে মিহি এখন এখানে চলে গেছে, মিহির এখানে পটির কাঁথা। মিহি কালকে হঠাৎ করে পটি করে দিয়েছে, সারা জায়গায় নেটকু পেটকু করে দিয়েছে লোকজনের সামনে। মাম্মা তুমি কি করেছিলে?
আর এখানে ওর পাপাই যে টেবিলটা এখন সেট করবে, এখানে পায়া টায়া সব রয়েছে, ভ্যাকিউম রয়েছে, এগুলো সব ক্লিন করবে। আর আমি এখন যাব এগুলো সব পরিষ্কার করতে। কাঠের টেবিল সে তো ভীষণ ভারী, তাই দুইজনে মিলে ভীষণ রয়েস হয়ে আমরা সেট করলাম, কারণ ঘাড়ের উপর পড়লে তখন আর এক কাণ্ড। যাই হোক, টেবিলটা সেট করার পর আমরা এখন ওপরে যে ট্রান্সপারেন্ট ম্যাটটা থাকে সেটাই বসিয়ে দিলাম। এইবার সবকিছু খুব ভালো মতো অ্যালকোহলের সাহায্যে ভালো করে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, জানলাগুলো মুছে নিচ্ছি, আর পর্দাগুলো সরিয়ে সরিয়ে দেখছিলাম কোনো বাইরে ধুলোবালি আছে কিনা, কারণ ওই যে যেহেতু পরিষ্কার করছি তাই একবারই ঘরটা গুছিয়ে নিচ্ছি। গোটা ঘর ভর্তি বাসনপত্র, গিফট, এছাড়াও বেলুনের টুকরো থেকে শুরু করে আসবাবপত্র এদিক ওদিক ছড়ানো ছেটানো রয়েছে। গতকালকে মিহি অনেক জামা কাপড় নোংরাও করেছে, তো সেইগুলো আমি ঢিপি করে রেখে দিয়েছিলাম লন্ড্রি ব্যাগে, সেগুলো এখন বের করব। গতকালকেও মেঘলা ছিল, আজকেও মেঘলা, ওই জন্য ভাবছি জামা কাপড়গুলো একবারে ধুয়ে দিই, আবার কবে রোদ্দুর উঠবে সেই ভরসায় না থেকে বরং ধুয়ে দিলে আস্তে ধীরে শুকিয়ে যাবে হাওয়ায় হাওয়ায়। কাঞ্চন এখন লন্ড্রিগুলো দেবে, আর মিহিকে আমরা পাশেই বাউন্সারে শুইয়ে রেখেছি। ও খুব একটা ডিস্টার্ব করে না যদি ওর সামনে কেউ একজন আমরা থাকি। আর সব কাজ হয়ে যাওয়ার পর যখন ফ্লোর একদম ক্লিন হয়ে যাবে তখনই আমি ঘরটা ভ্যাকুয়াম করব। প্রচুর গিফট রয়েছে, তো এগুলো আমি ঘরটা পরিষ্কার করে আগে একটু রেডি হই, সমস্ত কাজগুলো কমপ্লিট হলে এখানে বসে আপনাদের সব এক জায়গায় নিয়ে দেখাবো আমি, কাঞ্চন, দাদা বা অন্য সব অতিথিরা কি কি দিয়েছে, মিহি কি কি উপহার পেলো সবার তরফ থেকে, সেটা আপনাদেরকে দেখাবো। এই এত বাসন কালকে কাঞ্চন মেজেছে, আরো কিছু রয়েছে, সব এখন আমি যেখানে যেমন ছিল সেট করব। এত বাসন কম লাগে নাকি অনুষ্ঠান করলে বাড়িতে? আরো আছে কাঁসার বাসন টাসন গুলো সব উঠিয়ে দিই, কি বলো? হ্যাঁ, ওগুলো তার প্রয়োজন হবে না, এখন দরকার নেই, কাছে পিঠার দরকার নেই, তো আমি সব এখন তুলে দেব। এর মধ্যে একটা কাগজের প্লেট চলে এসেছে, ওইখানে আচার কটা, তো আমি সব এখন গুছিয়ে স্টোর করব। ওই যে বললাম গতকালকে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই কাঞ্চন বাড়িতে যত রকম খাবার ছিল যা যা বেঁচে গিয়েছিল সব ওই ছোট ছোট টুকরো টুকরো অংশে বাটিতে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আর এখন আমি যেটা করলাম সেটা হলো বাটি থেকে সব খাবার একটা পাত্রে নামিয়ে নিলাম, যাতে করে ফ্রিজটা অন্তত একটু ফাঁকা হয়। আর একটু ডাল, একটু শাক ভাজা, পাবদা মাছটা নেই, তবে পাবদা মাছের গ্রেভিটা রয়েছে, ওটাও ফেলি। ইলিশ মাছটা অনেকটাই রয়েছে। আর মিহির যে বাসনপত্রে মিহিকে খেতে দিয়েছিলাম ওর মধ্যে যেহেতু খাবার ছিল, তো তখন আর কাঞ্চন বের করেনি, তাই এটা সমেত ফ্রিজে ঢোকানোই ছিল। আমি এগুলোকে এখন বের করলাম, খাবারগুলো আলাদা আলাদা পাত্রে ওই যে স্টোর করে রাখলাম, দিয়ে আবার ধুয়ে রাখলাম। আজকে আর তেমন বড় বাসন নেই, তবে গতকালকে কাঞ্চন সন্ধ্যাবেলায় বড় বড় সমস্ত বাসন পরিষ্কার করে ফেলেছে, সেগুলো শুকিয়ে গিয়েছে। তাই এখন ওই যে মাথার ওপরে যে র্যাকটা দেখছেন, যে স্টোরেজ বক্সটা রয়েছে, আমরা ওখানে এই বড় বড় বাসনগুলোকে রেখে দেব। এত বড় বড় বাসনে তো সারা বছর রান্না হয় না, যখন বাড়িতে অনুষ্ঠান হয় বা কেউ 2-3 জন লোক বেশি আসে তখন আমি এগুলো বের করি। জাপানের ঘর বাড়িগুলো তো অনেক ছোট হয়, তো সেই জন্য ভীষণ অর্গানাইজ করে ম্যানেজ করে রাখতে হয়, তাহলে অনেক কিছুই রাখা যায়। আর জানেন এখানকার যে হিয়াকুয়েন দাইসো বা ক্যান্ডো সবগুলো রয়েছে, যেখানে 100 পয়সায় বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। 100 পয়সা বলতে ধরুন আমাদের দেশের 60 টাকা, তো সেটাতে না অনেক কিছু অর্গানাইজার কিনতে পাওয়া যায়। 100 টাকার থেকে বেশি দিলে আরো ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো সেই সব অর্গানাইজার দিয়ে বিভিন্ন রকম জিনিস অর্গানাইজ করে অল্প জায়গার মধ্যে ম্যানেজ করে রাখতে পারি। ওই দিকটা মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, এখন এই কফি টেবিল সেটাও সুন্দর মতো মুছে দিলাম। এটা যেহেতু কাচের তাই হাত টাত বেশি লাগলে এখানে দাগ হয়ে যায়, তাই ওয়েট টিস্যু দিয়ে কাঞ্চন ভালো মতো মুছে দিল। এই প্ল্যান্টারটার সঙ্গে যে ছোট স্নেক প্ল্যান্ট দেখছেন, এটাকে না আমরা কফি টেবিলের সঙ্গেই রাখি, তবে এই ফুলদানি তো এখানে থাকে না, একসঙ্গে দুটোকে রেখে দেখলাম খুব একটা ভালো লাগছে না, হিজিবিজি মনে হচ্ছে, তাই এটাকে আমি সরিয়ে এখন অন্য জায়গায় রেখে দিচ্ছি। খাবারগুলো এখন আমি ফ্রিজ থেকে বের করে এক একে টেবিলে রাখছি। একটু পরে কাঞ্চন যেহেতু লাঞ্চ করবে, আমার লাঞ্চ ভোর 4টের সময় হয়ে গিয়েছে। কাঞ্চন টের পেয়েছো? শুনেছিলাম এবার ঘুমের ঝোলে খুটখাট খুটখাট শব্দ। তো এখানে অনেক কিছু খাবার, অল্প অল্প খাবার বেঁচে গিয়েছে, প্রত্যেকবার যেমন অনেক খাবার বেঁচে হয়নি, তবে ইলিশ মাছ অনেকটা রয়েছে। আমি ভেবেছিলাম ইলিশ মাছ একটা দুটো সবাই খাবে, কিন্তু সবাই একটা একটা করেই খেয়েছে, তার কারণ পাবদা ছিল আর অনেক আইটেম ছিল যেহেতু, তাই হয়তো পেটে ধরেনি। যাই হোক, এখানে অনেক খাবার রয়ে গিয়েছে, তো সেগুলো আমি গরম করে করে দাদাকে আসতে বলেছি, ও কিছু খাবার নেবে আর কাঞ্চনারই বাদ বাকিটা খেয়ে শেষ করে ফেলবে। কাজ করতে করতে যত বেলাই হোক বা যত ব্যস্তই থাকি না কেন, ওই মিহিকে স্নান করানো খাওয়ানো এগুলো তো মিস করলে চলবে না, তাই ওর পাপা ওকে নিয়ে গেল স্নান করাতে। আমিও সঙ্গে গেলাম, কারণ আমি না ওর পাপার কাছে স্নানে দিয়ে শান্তিতে থাকতে পারি না, আমার ঠিক বিশ্বাস হয় না যে ও ঠিকঠাক করাতে পারবে কিনা। এই পুদুনি রে পুদুনি, পুদুনিয়া পুদুনিয়া, এই পুদুনিয়া বগল 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 বগলিয়া বগলিয়া, এ বগলিয়া বগলিয়া। ভাত নিবি না তাহলে? না, ভাত নেব না। থাকতে হবে।
তো দাদার ওই বেন্তোর যে ব্যাগটা, টিফিন ব্যাগটা ওটাই ধরছিল না, তো আমি আমার থেকে একটা টিফিন ব্যাগ দিয়ে দিলাম ওকে। তো আমি ভরে দিলাম। খাবারগুলো কিন্তু গরম রয়েছে, বাড়ি গিয়ে একটুখানি হাট একটু বের করে দিস, মোটামুটি ঠিকঠাক থাকবে। নিজে দেখো না, বেরিয়ে যাবি। ঘড়িতে সময় এখন প্রায় 3:30 মতো। ওদিকে মিহিকে স্নান করিয়ে দিয়ে কাঞ্চন স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুতে গেল, ওরা ঘুমিয়ে পড়েছে। আমার হাতে কয়েকটা কাজ ছিল, সেগুলো আবার সারলাম, দিয়ে ফ্রেশ হলাম। সকালে যেহেতু স্নান আমি সেরেই নিয়েছিলাম, তাই আবার একটু ফ্রেশ হয়ে এখন খেতে বসবো। ওদিকে দাদাও এসেছিল, খাবারও নিয়ে গেল। দাদা প্রথম বলল যে ও আসবে না, কারণ এত ঠান্ডা পড়েছে বাইরে, দেখতেই পেলেন 3:30 এখন বাজে, মনে হচ্ছে যেন সন্ধে এক্ষুনি নামবে। তো আমি বললাম একটু কষ্ট করে আয়, সাইকেলটা চালিয়ে একটু খাবার নিয়ে গেলে অন্তত রাতের বেলায় খেতে পারবি, তোকে আর কষ্ট করে রান্না করতে হবে না। শুক্তো রয়েছে এতটা পরিমাণ, তো দাদাকে আমি মূলত শুক্তো দিয়েছি বেশি বেশি করে, আর দিয়েছি 4 পিস, মানে ওই 3 পিস মাছ আর 1 পিস লেজা দিয়ে সর্ষে ইলিশ। শাকটা দিতে আমি সত্যি ভুলে গিয়েছি, এখন মনে মনে ভাবছি যে না, শাকটা দিলে একটু ভালো করতাম। একদম দুপুরের দিকে যখন খাবারগুলো ফ্রিজ থেকে বের করে গরম করলাম, যখন কাঞ্চন খাওয়া দাওয়া করলো তখন তো গরম করেছিলাম, তবে এখন তো খুব শীতকাল আর ঠান্ডাও আছে, তাই খাবারগুলো সম্ভবত ঠান্ডাই হয়ে গিয়েছে, তাই আমি আবার সবগুলোকে একটু একটু করে গরম করে নিচ্ছি। আমাদের এখানে জানেন তো, যেহেতু আমাদের দেশীয় চাল পাওয়া যায় না, পাওয়া যায় বলতে বাসমতি আর জাপানিজ রাইস, আর পাওয়া যায় জেসমিন রাইস, তবে জেসমিন রাইস আমার একেবারেই পছন্দ না। জাপানিজ চাল সে তো স্টিকি, তাই আপনি যতই ভালো মন্দ কষিয়ে কষিয়ে রাঁধুন না কেন, ওই ভাতের সাথে আমাদের দেশীয় তরকারি একেবারেই যায় না। তাই আমি সবার জন্য গতকালকে বাসমতি চাল, ওই ঝরঝরে সাদা ভাত রান্না করেছিলাম। সেই ভাত অনেকটা বেঁচে গিয়েছে, তবে জাপানিজ আর বাসমতি মিলিয়ে যেহেতু আমরা প্রত্যেকদিন খাই, তাই এখন খেতে না একটু অদ্ভুত লাগছে। পরে বিকালের দিকে আমিও খাওয়া দাওয়া সেরে একটা জম্পেশ করে ঘুম দিয়েছিলাম, আর ওই যে বললাম বাইরে বের হব, তবে এত ঠান্ডা আর বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই ইচ্ছে করেই মিহিকে নিয়ে আর বাইরে এই ঠান্ডায় বের হলাম না। কাঞ্চন বলল এত ঠান্ডা যখন পড়েছে একটুখানি জমিয়ে কফি করো। আমি এই চা বা কফি খেতে এতটাই অপছন্দ করি, কবে যে লাস্ট খেয়েছি তা আমার মনে নেই, আর জীবনে কতবার খেয়েছি তা হয়তো গুনে গেথে বলতেও পারবো না। মজা করছিলাম, মনে আছে নাকি সেই কোন যুগে 1 কাপ চা খেয়েছি, সেই প্রথম থেকে শেষ অবধি গোনা। যাকে আজকে কাঞ্চনের সাথে না হয় আমি 2-1টা সিপ দিলাম, তাতে কি হয়েছে। আজকে যে দুধটা নিয়েছি এটা ভীষণ ভালো, পুরোপুরি ফুল ফ্যাট ওয়ালা মিল্ক, বেশ গাঢ়, তাই চা বা কফি বানালে আশা করি ভালোই খেতে হবে। আমি দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিয়েছি, আর এখানে আমি UCC দ্য ব্লেন্ড কফিটা নিয়েছি। অনেকক্ষণ দুধটা ফোটানোর পর যখন পরিমাণে কিছুটা কমে এলো, তখন আমি 1/2 টিস্পুন মতো কফি দিলাম। এটাকে এবার ভালো মতো ব্লেন্ড করব। যাও কয়েকবার বাড়িতে বানিয়েছি, কফি তো খুবই কম বানিয়েছি, তাই কফি বানানোর যে কৌশল সেটা আমার একেবারেই অজানা, তাই আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি। যাই হোক, 2টো কাপ নিয়েছি, 2টো মাগ নিয়েছি। একটা যে মাগটা দেখছেন বড়, সেটা কাঞ্চনের, আর ছোটটা আমার, তাই আমি বড়টাই বেশি বেশি করে দিলাম আর ছোটটাই অল্প করেই নিচ্ছি। অন্য সব ছুটির সন্ধ্যাবেলায় আমি, কাঞ্চন, মিহি আমরা 3 জনে মিলে বাইরে বের হই, বাইরে থেকে কিছু একটা খাওয়া দাওয়া করি খুচখাচ, তবে আজকে বাড়িতেই। ওই যে বের হইনি যেহেতু, তাই 3 জনে মিলে একসঙ্গে দারুণ সময় কাটছে। টিভিটা চালিয়ে দিয়েছে কাঞ্চন, এলিমিনেশন দেখছি আমরা কোনো এক দেশের, আর মিহির বাউন্সারটা আমাদের দিকে উল্টো করে ঘুরিয়ে রেখেছি, যাতে করে ও টিভি না দেখতে পারে। কি দিচ্ছে না তোমাকে? মগে করে খেতে তুই জানিস? বাড়িতে একটু ছোটখাটো অনুষ্ঠান থাকলে পরদিন তো একটু গোছগাছ কাজবাজ থাকেই, তো ভালোই হয়েছে আজকে রোববার হওয়াতে কাঞ্চন আমাকে অনেক সাহায্য করলো। আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো 3 জনের। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।